এসআইআর বাধ্যতামূলক। 30শে সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে প্রস্তুতি। সিইওদের দিল্লিতে ডেকে নির্দেশ নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গ সহ আগামী বছর ঠিক যেসব রাজ্যে ভোট, সেই রাজ্যগুলিতে আগামী 30শে অক্টোবরের মধ্যে চালু হতে পারে এসআইআর। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বিহারে চালু হয়েছে আগেই। এবার সব রাজ্যে এসআইআর বাধ্যতামূলক। বুধবার দিল্লিতে সব রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকে জানিয়ে দেয় সব রাজ্যকে 30শে সেপ্টেম্বরের মধ্যে এসআইআর এর প্রস্তুতি শেষ করতে হবে। কমিশন সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ, অসম সহ আগামী বছর যেসব রাজ্যে ভোট, সেই রাজ্যগুলিতে আগামী অক্টোবরে চালু হতে পারে এসআইআর। আপনি যদি সত্যি ভুয়ো ভোটার বাদ দিতে চান, তাহলে এই ভুয়ো ভোটার যুক্ত তালিকায় তো নরেন্দ্র মোদী নির্বাচিত হয়ে 2024-এ ক্ষমতায় এসছে। আপনার যদি উদ্দেশ্য সৎ থাকে, আপনি কেন্দ্র সরকারকে বলুন রিজাইন করুক, কিন্তু সরকারকে আগে রিজাইন করতে হবে, তারপর আপনারা এসআইআর করুন, করে ফ্রেশ ইলেকশন করুন। আমরা তো মানুষের কাছে যেতে ভয় পাচ্ছি না। দেখুন, নির্বাচন কমিশন আগেই বলেছিল যে ভোটের আগে এসআইআর সম্পন্ন হবে। এই ভোটের আগে এসআইআর সম্পন্ন হবে, এসআইআর তো করতেই হবে। এসআইআর ছাড়া ভোট হতে পারে না, অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। এর আগে হয়েছে, 2002-03-এ লাস্ট হয়েছে, এবার হবে। এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে সে রাজ্যে ভোটার তালিকায় এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন। খসড়া তালিকা থেকে বাদ গেছে 65 লক্ষ ভোটারের নাম। 26শে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে বুধবার পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দিল্লিতে বৈঠকে ডেকে পাঠায় জাতীয় নির্বাচন কমিশন। এদিন সেই বৈঠকে কমিশন জানিয়ে দিল 30শে সেপ্টেম্বরের মধ্যে এসআইআর প্রস্তুতি সারতে হবে। নিউজ 18 বাংলা।